যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার নারীর ছলা কলায় ভোলা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, প্রেমের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। যারা পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করে তারা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারে না। কোন কোন যুবক আছো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তোলো, হাত তোলো। যারা বিয়ে করো না হাত তোলো। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা তো ইনশাল্লাহ? করবা তো ইনশাল্লাহ? হাত নামাও। আজকে যুব সমাজ, এই শোনো, আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। জোরে বলেন কি? এই মোবাইলের কারণে। এদিক খেয়াল করেন, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা বন্ধ করে একা একা অশ্লীল ভিডিও দেখে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যুব সমাজকে এগুলো নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি বলি রাগ করবেন আপনারা? রাগ করবেন না তো ইনশাল্লাহ? আমি কি বলবো? বলবো। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে চলে যায়। কথা কন। বগুড়া জেলায় কেউ যায়নি। বগুড়ার নারীরা আল্লাহর ওলি, সবগুলোর আবিয়া বসে। কথা কন ঠিক কিনা? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। খালি ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে জুয়া, এগুলো না যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। 4 যুবক মসজিদের ভিতরে বৈশা, আমি মনে করতেছি তসবিহ পড়তেছে, যা দেখি মোবাইলের মোবাইলে নিয়া 4 যুবক মসজিদে বৈশা লুডু খেলতেছে। আহা আহা! হে যুবক, আল্লাহকে ভয় করো। গুনাহ করার আগে চিন্তা করো, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন কে? পার্কে বসে একটা মেয়েকে নিয়ে গল্প করতেছো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো? আসমানের মালিক আল্লাহ দেখতেছে, ফেরেশতারা ভিডিও করে লিখতেছে। কথা কয় না কেন? কাঁধে থাকা ফেরেশতা লিখতেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুব সমাজ অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেফাজত করুন। যদি বলুন আমিন। এই দেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, বিদেশি নারীরা প্রেমের টানে বাংলাদেশে চলে আসে। কথা কন ঠিক কিনা? তাহলে 4 নাম্বার নিজ কি? আচ্ছা আচ্ছা, এদিক। তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রসুল বলেছেন, এদিক খেয়াল করেন, আল্লাহ রসুল বলেছেন, তোমরা যদি 2টা জিনিসকে সংযত রাখতে পারো, 2টা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার হেফাজত করতে পারলে আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বয়সে ইবাদত করব কার? যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? সমস্ত অবৈধ গুনাহের কাছ থেকে আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, যৌবন আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী আমানত, নেতার কাছে জনগণ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা কয় নাকি? যিনি প্রধানমন্ত্রী হবে তার কাছে বাংলাদেশের 18 কোটি জনগণ হবে আমানত। এই জন্য আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে, অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে আল্লাহর ভয়ে। কার ভয়ে?
শুধু একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাইতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, হে ঈমানদারগণেরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারে 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না। ছেলের হাত ধরে যদি কেজিতে নিয়ে যেতে পারেন, স্কুলে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে আজান দেওয়ার পরে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না? না। পৃথিবীর সফল বাবা তারা, যেই বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় আল্লাহর সাথে পরিচয় করায় দেয়। সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বীরা ধমক দেয়, খবরদার মুরব্বী সাবধান। ছোট বাচ্চা মসজিদে গেলে দুষ্টমি করবে, ট্যাপের পানি নষ্ট করবে, অজু করতে গিয়ে পানি ছেড়ে দেয়া, গল্প করবে, এটা ছোট বাচ্চার স্বভাব। একটু দুষ্টমি করতে পারে, দাড়ি টান দেয়, টুপি ধরে টান দেয়, কথা কয় না কেন? এদিক খেয়াল করেন, আপনার ছোট ছোট বাচ্চারা যে মসজিদে যা দুষ্টমি করতেছে তার মানে বুঝে নেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা এরা হবে নামাজি। আর এদেরকে তাড়িয়ে দিয়ে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিলে এরা চোর হবি, ডাকাত হবি, ইয়াবাখোর হবি, কথা কয় এরা। আল্লাহ রসুলের 2টা নাতি, ওইদিকে আমি যাব না, অনেক কথা বলার আছে, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। শোনেন, নাতিগুলো ঘোরাফেরা করতেছে, আল্লাহ রসুল খুতবা বন্ধ করে 2 নাতির হাত ধরে কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কর। রসুল সিজদায় চলে গেছে, নাতি যা কি পিঠের উপর বসে থাকে, কথা কন ঠিক কিনা? নবীজি হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ আসমান থেকে বলে, নবী খবরদার হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনিও যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমনি ভালোবাসি। শিশুদেরকে ভালোবাসতে হবে, বুকে টানতে হবে। ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক না। মুরব্বী চাচা শুনে যান, একটা ওসিয়ত মানেন, একটা উপদেশ মানেন। ছোট বাচ্চা দুষ্টমি করে, ওরে বলেন কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। হ্যাঁ, তোমার রোল নাম্বার কত? এত। আমি শোনো, আমি যেইভাবে অজু বানাবো এইভাবে যদি অজু করায় দেখাতে পারো 10 টাকা, দেখবেন ঠিক আপনি যেইভাবে অজু করবেন এই কৌশলটা ওই ছোট্ট বাচ্চা হুবহু ওইভাবে অজু করবে। এই যে একটু 10 টাকার লোভ দেখায়া ছোট্ট বাচ্চাটার অজু শিখাইলেন, নামাজে দাঁড়াইতে পারে না, রুকু সিজদা শিখাইয়া দিলেন। আপনি মারা গেলে আপনার সন্তানের চাইতে এই ছেলেটা বেশি কান্না করবে আর বলবে, এই চাচা মিয়া আমারে নামাজের অজু শিখাইছে, নামাজের রুকু সিজদা শিখাইছে, কথা বলে ঠিক এরা। তাহলে ধমক না, বাচ্চাদেরকে বুকে টানবো। নোয়াখালী, লক্ষ্মীপুর ওইদিকে যান, কুমিল্লার ওইদিকে যান, ফেনীর দিকে যান, মসজিদের দেয়ালে লেখা আছে ছোট্ট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়। জামাতের শহীদ 40 দিন ছোট্ট বাচ্চারা নামাজ পড়লে তাদেরকে গিফট দেওয়া হয়। শুধু মসজিদ কমিটি মসজিদ উন্নয়নের দায়িত্ব নিলে হবে না, মসজিদের উন্নয়ন করলে হবে না। এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের ঈমান উন্নয়নের জন্য কাজ করা লাগবে, মুসল্লি কালেকশন করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে 7টি বৈশিষ্ট্য আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই 7টা গুণাবলী অর্জন করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমি যে কথাগুলো বলেছি আমল করবেন, আমল করবেন। এই 7টা গুণাবলী আমল করবেন। কারা কারা শেষবারের মতো হাত তোলেন তো, হাত তোলেন তো, হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর, হাত তোলেন। আমি মুসাফির, আপনাদের ভালোবাসার টানে আমি ছুটে আসছি। পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আমাদের সামনে প্রধান অতিথি এসেছেন, উনি 2-1 মিনিট কথা বলবেন, এরপরে আমরা সবাই একসাথে মুনাজাত করে বাসায় যাব। কেউ ওঠা বসা করবেন না, ইনশাআল্লাহ। ধৈর্য নিয়ে বসেন, একজনও উঠবেন না। যুবক বসো। গেঞ্জি নিয়ে এসে বলে, আমার মা যদি আর বাংলাদেশে না থাকে ওই দেশের মানুষের কি হবে জানি না, আপনার মা গেছে দেখে আমরা শোকে মারা গেছি গো। আপনারা যে মাল নিয়ে গেছেন দেশ থেকে ওই টাকাটা খালি ফেরত দেন, কথা কন ঠিক কিনা? কয়েকশো পদ্মা সেতু আমরা তৈরি করে দেখাবো, খালি ওই টাকাগুলো দেন, কথা কন নাকি আপনারা? আর তারেক রহমান, আমি একটা ওয়াজ করছিলাম যে জয় সাহেবের শরীরে স্ট্যাটু, ট্যাটু বোঝে না, ট্যাটু ভণ্ড লোকেরা বা ফুংফাং ছেলেরা বা বেশি বিলাসিতা যারা করে, বড় লোকের বেশি বড় পুত্র, এরা এরকম ভাবসাব নিয়ে থাকে। আমি ওই ওয়াজ করতে যা বলতেছিলাম যে তারেক রহমানের সাহেবের কপালে নামাজের সিজদার দাগ আর ওনার শরীরে স্ট্যাটু, এটা নিয়ে ওয়াজ করছি। উনি কোনো না কোনো কারণে এই ওয়াজটা ওনার চোখে পড়ছে। তো যাই হোক, আমি আর ওইটা বলবো না। বিএনপির একজন বড় নেতার কাছে ফোন দিয়ে বলেছেন ওই হুজুরের বাড়ি। এই ওয়াজটা তো শুনে আমার কাছে ভালো লাগছে, ওনাকে আমার পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ জানাবো। তা আমরা তো চাই আমাদের নেতৃত্ব যারা দিবে তারা নামাজি হবে,
কারণ এটা মুসলমানের দেশ ভাই, কথা বলে ঠিক না? তুমি স্ট্যাটু নিয়ে বক্সিং প্লেয়ার হয়ে দেশ চালাবা অত সহজ? কথা কয় না, কথা কয় না। রাগ করেছেন মনে হয় আপনারা। এজন্য আগামীতে দেশের প্রধানমন্ত্রী কে হবে দেশের জনগণ ঠিক করবে, কথা কন ঠিক কিনা? সময় আসবে যেদিন জায়গা বুঝে সিল মারা লাগবে সেই দিন। এজন্য মাথা গরম করবে, ঠান্ডা থাকবে। কি পরিবেশ কি রাখা লাগবে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। সামনের দিকে যাই ভাইয়ের আমার। তাহলে যুবকেরা তোমরা রেডি? এবার যুবকদের ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। হে যুবক, আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। যৌবনকালে শয়তানের অসহায় মানুষ গুনাহ করে, আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে যায়, মিসগাইড হয়ে যায়, ভুল পথে পরিচালিত হলে মন চাই খালি গুনাহ করতে। আল্লাহ বলেন তোমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসো, আর যৌবনকালের ইবাদতটা আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যৌবনকালটা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইবাদতে কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এ যুবকে শোনো, একটা বৃদ্ধ মানুষকে যে শীত পড়ছে রাত 2টার দিকে যদি বলা হয় চাচা 70 বছর বয়স, পুকুর থেকে একটু গোসল করে আসুন, একটা দুধ দেন, 2000 টাকা দেন। চাচা বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার মতো অবস্থা থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা দেবো, এই যুবক পুকুর থেকে একটু একটা দুধ দিয়ে গোসল দিয়ে আসো, কয় হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ ওর একটা কি আছে, স্পিরিট আছে, পাওয়ার আছে, কথা বলে ঠিক কিনা? বৃদ্ধ বয়সে ঠান্ডা পানি দিয়ে ওযু করা সম্ভব হয় না। চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে শীতের রাতে ওযু জোটে। চাচি গরম পানিও দেয় না, চাচার ওযু হয় না, নামাজও নেই। কিন্তু যুবক কি ঠান্ডা ভয় করে? কথা কয় না। খালি প্রেমিকা যদি কয় এটা মাঘ মাস রাত 3টা বাজে, 30 মিনিটের মধ্যে আমার জানালা আসবে, ওই পাহাড় পর্বত নদী নালা খাল বিল ভাঙ্গে ওই জানালা যায় বলবে শেফালি। কারণ যুবকের একটা কি আছে, স্পিরিট আছে, কথা কন ঠিক না? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য যুবকরে বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যাবে, সিজদায় থাকলে মনে হয় দম আটকে আসবে, কিন্তু যুবক বয়সে এগুলো ঘটবে। যুবক বয়সে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। এই জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে, কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা গোপন কক্ষে নিয়ে যায়, সমস্ত দরজায় তালা মেরে কাছে যায়, বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে হুজুর সবই বোঝে, কিন্তু নারীর ছলা কলা বোঝে না। কাছে যায় আর বলে ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসো, যে আল্লাহ এই চোখ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা কি ওই অবস্থায় আছে না? জুলেখার মন উথাল পাতাল, তাকে বোঝেন নাই? কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছি। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে, মনের অবস্থা ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছে। এইবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে স্মরণ করে ডেকে বলেন আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে হেফাজত করতে। আল্লাহ গো, আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ইউসুফ নবী বিপদে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। এইবার আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মেরেছেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলুন আল্লাহু আকবার। এইবার জুলেখা শেষ দরজায় যায় মারছে থাবা,
ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায়, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জুলেখা তাকায় দেখে ওই দরজার মধ্যে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামী আজিজ মিশরকে দেখা মাত্রই জুলেখা নেকা কানার অভিনয় শুরু করে দিল। দেখেন না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, বলে আমার দুনিয়াত কেউ নাই, কেউ নেতে বেঁচে আসুকে। কথা কন না কে, কথা বলার আগে কান্দে দেয়, চোখত পানি মনে লাগে থাকে, কান্দেই মামলা জিততে চায়। যার বউ কথায় কথায় কান্দে বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। এই এত কান্দিস কে? যার বউ কান্না করতে চাইবে ধমক দেবেন, চুপ, ঘটনা কি হয়েছে খুলে কম। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কি হয়েছে ঘটনা খুলে বল, কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার কারো কারো বউ দেখবেন কথা বলার আগে চোখ দিয়ে পানি, মানে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। আর মহিলার চোখের পানি থেকে আমরা মনে করি সত্যবাদী। সত্যবাদী ওটা অভিনয়, খালি নেত্রী না অভিনেত্রী। আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিছি, তো পানি যদি দেন ছাদের শিশু গুলি খাইলো কিভাবে? এখন র্যাব দুঃখ প্রকাশ করে বলতেছে যদি জনগণ চায় আমরা বিলুপ্তি হয়ে যাই। মানে কি দানবের মতো ব্যবহার করেছে, কথা বলেন ঠিক কিনা? আহ আহ কি যে হয়েছে ভাই সে সময়গুলোতে, কি বলবো। আল্লাহ যখন এক দফা দাবি দিছে, এদেশের মানুষ কি আর ঘরে থাকছে? সব মানুষ আছে। এইরকম আন্দোলন বাংলাদেশের ইতিহাসে হয়নি, কথা বলেন ঠিক কিনা? এই যে সুন্দর পরিবেশ দিয়েছেন, শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ। কি বলছিলাম ভুলে গেছেন? এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, মনে মনে অনেক ভালো ভাবতাম। আজকে ইউসুফ সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া মিথ্যা তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেল খাটাইছে জুলেখা। কথা কয় না কেন? এই পৃথিবীর জমিনে অনেক আলেমদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা? আল্লামা সাইদি হুজুর তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। শয়তান এই কথা বিশ্বাস করছে। আসামির কাঠ ধরা একটা মেয়েকে নিয়ে যা বলা হলো, এ হুজুর ধর্ষণ করছে। বলে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। 75 সালে জন্ম হয়েছে, 71 সালে ধর্ষণ, স্বপ্নেও সম্ভব? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, তার মানে কি অন্ধ মানুষ গাড়ি পোড়ায়? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? কথা কন্যা কেন রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, এজন্য করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে বর্ষি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার? 2 হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নেয়। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই?
এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা আজ থেকে কয়েক মাস আগে যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, ওখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে আমাদেরকে প্রথম সবক দিত, দিয়ে বলতো, হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, কথা বোঝেন নাই? এরপরে যখন মঞ্চে আমরা উঠব, তখন আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা আবার দ্বিতীয় সবক দিয়ে বলতে, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না যায়। এখন কারো বুদ্ধিজীবীরা আছে, টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, জালেমের শেষ পরিণতি হলো পরাজয়। জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যৌবনের জোর আর ক্ষমতার জোর চিরকাল থাকে। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করেছিল আজকে তারা বিজয়ী। কথা কয় না হুজুর? হ্যাঁ, কথা না বললে হবে না। বগুড়ার মানুষ আপনারা, সারা দেশ ভবিষ্যতে কাঁপাল লাগবে। কথা একটু বলে বুঝেন যে আসলে আপনার দেশের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত। শ্যামা আওয়াজ দে হবে। তাবলিগের হুজুরা কি করেছে দেখেছেন না? মারামারি লেগে গেছে। মুসলমান মারামারি, এর চাইতে বড় দুঃখ আর আছে? মারামারি করলে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে করো, কোন কাফের বেঈমানদের বিরুদ্ধে করো। মুসলমান কেন মারামারি হবে? আমার সোনার দেশের মাটি আবারও কেন মুসলমানের রক্ত দিয়ে লাল হবে আমরা জানতে চাই। আমার মনে হয় এটা তাবলিগ নয়, এর ভিতরে ছাত্রলীগ, আফসোস লীগেরা যোগ দিয়ে এটা একটা ষড়যন্ত্র হচ্ছে, কথা বলা ঠিক না? আমার মনে হয় ওরা এর আগে রিক্সা লীগ, আফসোস লীগ, আনসার লীগ, এইবার মনে হয় তাবলিগের সাথে যোগ দিয়া এই যে ঘুমের বেলায়, ভোর বেলায় এই যে অতর্কিত হামলা, এটা গভীর একটা ষড়যন্ত্র কইরা কয়েকজন মানুষ মারা গেছে। আমরা এটা দেখতে চাই না। মুসলমানের ভাই, কথা বলেন ঠিক কিনা? আমি একজন মুসলমান আর একজন মুসলমানের শরীর থেকে আমি কখনো রক্ত ঝরাইতে পারবো না। আর মুসলমান হয়ে যদি মুসলমানের শরীর থেকে রক্ত ঝরায়, সেটা মুসলমান হতে পারে না। আরে ভাই, দেশে কি যুদ্ধ লেগে গেছে? হ্যাঁ, তাবলিগের মানুষ আপনারা নরম মানুষ, কি সুন্দর আপনারা 40 দিন, 3 দিন, 7 দিন করে বিভিন্ন এলাকায় যান, সফর করেন। আলহামদুলিল্লাহ, আমিও গিয়েছিলাম। এটা তো ভালো কাজ। আপনারা মানুষজনদেরকে নামাজের দিকে দাওয়াত দেন, কি সুন্দর মানুষের বাড়ি ঘরে যায় ডাক দেন, ভাই আসেন মসজিদের দিকে আসেন। কি নরম মানুষ আপনারা। নামাজের পরে বলেন, ভাই আপনারা একটু 5 মিনিট বসবেন, ইমান আমলের কথা হবে, শুনলে বহুত ফায়দা হবে। আপনারা ফায়দাওয়ালা মানুষ, আপনারা সেই জায়গায় কারা গ্যাঞ্জাম পাকাইলো? আসলে দোষ কি আপনাদের, নাকি এর ভিতরে অন্য কোনো চক্র ঢুকেছে? এটা তদন্ত করে দেখার দরকার আছে না? আমার দেশে নিরপরাধ একজন তাবলিগের ভাইয়ের রক্তাক্ত হবে, আমরা এটা দেখতে চাই না। এই সাতপন্থী যারা, এদের ভিতরে মনে হয় গভীর একটা ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কিনা? কেউ হয়তো এদেরকে দিয়ে কলকাঠি নাড়াচ্ছে, যে কায়দায় মারামারি লাগছে, মনে হয় T20 ম্যাচ চলতেছে। কি পিটাপিটি রে ভাই, এক টুপিয়ালারে পিটাইতেছে, এক তাবলিগের ভাই আর এক তাবলিগের ভাইদেরকে পিটাইতেছে। মুসলমানকে মাইরিয়া একেবারে মাটিতে শোয়া একেবারে মৃত্যু নিশ্চিত করতেছে। জোরে কন নাউজুবিল্লাহ। এমনি তো পাশের দেশের মিডিয়া ওঁত পেতে আছে, খালি কোন সংবাদ ঘটনা ঘটে। এখন দেখেন ওই যে রিপাবলিক বাংলা, ও মনে হয় লাফালাফি শুরু করে দিয়েছে অলরেডি। এই যে দেখেন মোল্লারা, জঙ্গিদের আস্তানা, কিভাবে মারামারি লাগছে ওরা, দেখেন অপপ্রচার চালাচ্ছে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করতেছেন, আল্লামা মামুনুল হক সহ এদেশের বড় বড় ওলামা ইকরাম, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ
অনেকেই মিলে তারা বৈঠক করেছেন, আলোচনা করেছেন এবং আল্লামা মামুনুল হক দাবি করেছেন সাতপন্থীদেরকে আজীবনের জন্য বাংলার মাটিতে নিষিদ্ধ করা হোক। আমরা বলতে চাই আপনারা নরম ভাষায় যেভাবে দাওয়াতি কাজ করেন করেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা ঘুমের ঘরে অতর্কিত ভাবে কারা হামলা করলো, কারা উস্কি দিল, দুই পক্ষের ভিতরে কেন মারামারি ঘটনা ঘটলো, আর সেখানে আমার আর একজন মুসলমান ভাই কেন প্রাণ দিল, এই ঘটনা কারা ঘটিয়েছে বিষয়টা তদন্ত করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করা দরকার আছে না? আমার মনে হয় এর ভিতরে অন্য কেউ যোগ দিয়েছে। কথা কন নাকি আপনারা? ওরা অমুসলিম সাইজে যদি যোগ দিতে পারে আর হিন্দু সাইজে যদি আন্দোলন করতে পারে, তাহলে তাবলিগের লোক সাইজে আন্দোলন করতে পারে না। ওরা কারা বোঝেন না? ক্ষমতা হারিয়ে পাগল হয়েছে যারা। আমার মনে হচ্ছে এটা তাদেরই কলকাঠি, এটা তদন্ত করা দরকার। ভিডিও ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়া আসে, কারা আসলে এরা তাবলিগ করে কিনা। তাবলিগের মানুষ আমরা জানি নরম সরম, কি সুন্দর দাওয়াতি কাজ করে, হ্যাঁ শেষ বয়সে যায় কত সুন্দর। হ্যাঁ তাবলিগে যা অনেক মানুষ পরিবর্তন হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, 3 দিন থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আলহামদুলিল্লাহ, আমরা এই দাওয়াতি কাজকে স্বাগতম জানাই। দরকার আছে ভাইদের, তারা যে তাবলিগের নামে তালিম দেয়, বিভিন্ন জায়গায় যায় মানুষদেরকে সুন্দর করে কোরআন সুন্নাহর কথাগুলো বুঝান, মানুষকে ধরে ধরে মসজিদে নিয়ে আসে, নামাজের কাতারে দাঁড় করায়া দেয়। এই দাওয়াতি কাজকে আমরা অন্তর থেকে গ্রহণ করেছি এবং ধন্যবাদ জানাই। আন্তরিকতার সহিত তাদের জন্য দোয়া ভালোবাসা আছে। কিন্তু আমাদের দেশ ইস্তেমার মাটি আবারও লাল হবে, আপনারা দখল করার নিয়ে ষড়যন্ত্র করবেন, এটা কেন? কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে 2টা গুরুত্ব বছরের পর বছর দাও কুরালের মতো সম্পর্ক ছিল। আল্লাহ রসুল সুন্দর সমাধানের মাধ্যমে সেটা একেবারে রসুলের কয়েকটি কথার মধ্যে সমাধান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হলে, প্রতিপক্ষ হলে আলোচনার টেবিলে বসে সমাধান করব। একজন আর একজনকে কেন মারবো? আমি মুসলমান, আর একজন মুসলমান ভাইয়ের গায়ে কেন হাত তুলব? যে কায়দায় পিটাপিটি শুরু করেছে ভাইয়েরা আমার, এটা আমরা চাই না, এরকম দৃশ্য আমরা দেখতে চাই না। আল্লাহ যেন তাবলিগের ভাইদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। কষ্ট হয়েছে আপনাদের আমার কথা শুনে রাগ করতেছেন? আমার ভাইয়েরা মনে রাখবেন, যারা জুলুম করে এরা পরাজিত হয়। কথা বলেন, এরা কি হয়? শেষ বিজয়ের হাসি মাজলুমেরাই হাসবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? 2 হাত তুলে দেখা। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন, সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই বগুড়ার মুসলমানেরা ভালো করে বলেন তো, এই জীবনের মালিক কে? এই যুবকেরা ভালো করে বলে, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে?
আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসিরে আল্লাহ পাক বলেন ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে এই মাদ্রাসার জন্য, এতিম বাচ্চাদের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা সব এক নিয়ে, রুমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন, আপনারাও দেন। না না আমিও দিলাম, না গইনে দিয়ে দিছি। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহ রাস্তায় পকেটে হাত দেওয়া প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন। সবাই প্রাণ ভরে টাকা দান করেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন বাজান গো আমার। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে